হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি গ্রিন মুগ ডাল লাড্ডু। যারা ওয়েট লস করছো তাদের জন্য কিন্তু এই লাড্ডুটা দারুণ উপকারী। এই ওয়েট লস জার্নিতে দেখবে মাঝে মাঝে ভীষণ মিষ্টির ক্রেভিং হয়, তখন কিন্তু এই লাড্ডুটা অনায়াসেই খেতে পারো। আর যারা ওয়েট লস করছো না তারাও কিন্তু ট্রাই করতে পারো। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। নিয়ে নিয়েছি 500 গ্রাম গ্রিন মুগ ডাল বা তড়কার ডাল। এখানে আমি অর্গ্যানিক গ্রিন মুগ ডাল ইউজ করেছি। এটা যেহেতু ডাইরেক্ট ইউজ করব সেই জন্য কিন্তু এই গ্রিন মুগ ডালটাকে ভালো করে আমি কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার দেখো একটা তাওয়া আমি গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এই গ্রিন মুগ ডালটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো। এটা ততক্ষণই ড্রাই রোস্ট করব যতক্ষণ না এর কালারটা ব্রাউন হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। হালকা দেখো ব্রাউন হয়ে গেছে, পুরোপুরি ব্রাউন হতে এখনো সময় নেবে। এবার মুগ ডালটা দেখো পুরোপুরি দেখো ব্রাউন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। মুগ ডালটা আমার ড্রাই রোস্ট করতে সময় লেগেছে 8 মিনিট। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম হ্যান্ডফুল কাজু আর হ্যান্ডফুল দিয়ে দেবো অ্যালমন্ড। এগুলোকেও হালকা করে ড্রাই রোস্ট করে নেব। এগুলো দেখো হালকা করে ড্রাই রোস্ট হয়েছে, সাইড করে দিলাম। দিয়ে দিলাম হ্যান্ডফুল মেলন সিড, এটাকেও হালকা করে ড্রাই রোস্ট করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ড্রাই রোস্ট করতে হবে। সব কিছু দেখো পুরোপুরি ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। যেহেতু কাজু আর আলমন্ড ড্রাই রোস্ট হতে বেশি সময় নেয় সেই জন্য আগে আমি কাজু আলমন্ডটা ইউজ করেছি, তারপর কিন্তু মেলন সিড ইউজ করেছি, কারণ মেলন সিড ড্রাই রোস্ট করতে খুব একটা সময় নেয় না। গ্রিন মুগ ডাল যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা দেখো মিক্সিং জার নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। একটা দেখো এদিকে হ্যান্ড চপারও নিয়ে নিয়েছি, এর মধ্যে ঠান্ডা করে রাখা কাজু অ্যালমন্ড আর দিয়ে দেবো হচ্ছে মেলন সিডটা, আর সাথে সাথেই আমি দিয়ে দেবো হচ্ছে হ্যান্ডফুল কিশমিশ। এগুলোকে ভালো করে চপড করে নেব। মিক্সিতে দিলাম না, কারণ এগুলো মিক্সিতে দিলে পুরোপুরি গুঁড়ো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। চপড করলে দানা দানা রয়ে যাবে, তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে। আর এদিকে দেখো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ অর্গ্যানিক জ্যাগারি। এখানে আমি পাউডার জ্যাগারি ইউজ করেছি। দিয়ে দিলাম 1/2 কাপ জল। এটার একটা শিরা বানিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই শিরাটা বানাতে হবে। গুড়ের শিরা দেখো পুরোপুরি রেডি। টোটাল প্রসেসটা করতে সময় লেগেছে 4.5 মিনিট। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো আর গুড়ের শিরাটাকে হালকা করে ঠান্ডা করে নেব। এবার দেখো একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন গাওয়া ঘি। ঘিটাকে ভালো করে গলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করা গ্রিন মুগ ডাল আর চপড করে রাখা কাজু কিশমিশ অ্যালমন্ড আর মেলন সিড। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন কার্ডামম বা এলাচের গুঁড়ো। এটাকেও ভালো করে মিশিয়ে নেব আর সাথে সাথেই অ্যাড করে দেবো গুড়ের শিরা। গুড়ের শিরাটা কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করিনি, হালকা কিন্তু গরম আছে, সেই সময় কিন্তু গুড়ের শিরাটা আমি অ্যাড করছি। একসাথে পুরো গুড়ের শিরাটা অ্যাড করব না, কম কম করে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। লাড্ডুর পাক দেখো পুরোপুরি দেখো রেডি হয়ে গেছে। হাতের মধ্যে সামান্য ঘি বুলিয়ে নিলাম। এবার লাড্ডুগুলোকে বানিয়ে নেব। লাড্ডুর সাইজ তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় বানাতে পারো। আমি এখানে মিডিয়াম সাইজের লাড্ডুই বানিয়ে নিলাম। তৈরি করে নিলাম হেলদি গ্রিন মুগ ডাল লাড্ডু। প্রোটিন ফাইবার আর আয়রনে ভর্তি এই লাড্ডু কিন্তু দারুণ টেস্টি। আর দেখলে তো মুগ ডাল ভেজাবারও কোনো ঝামেলা নেই। আর লাড্ডু বানাতে একদমই দেখো খুব একটা সময় লাগলো না। যদি আমার এই ইজি ওয়েতে বানানো গ্রিন মুগ ডালের লাড্ডুটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে গ্রিন মুগ ডাল লাড্ডু বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের লাড্ডুগুলো কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।